হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের আকর্ষণীয় ভিডিওতে মামা বাগনিকে কি গিফট করলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আর যারা যারা প্রতিদিনের মতো আমার ভিডিও দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখতে পারছেন আজকে সকাল থেকে টানা বৃষ্টি। তো 12টা অবধি একটু আর কি থেমেছিল, তারপর থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে। কি করার তো আপনারা তো শুনতেই পেলেন, ও কিন্তু সবসময় ওর পাপাকে অনেক মিস করে। কি বলবো, আমি যখন ভিডিওর ভয়েস দিতে আসি সে মনে করে তার পাপার সাথে কথা বলছি। তো সে বলে পাপা আই লাভ ইউ। তো আপনারা তো শুনতেই পারলেন, ওই সব সময় তারপর বলবে যে পাপা আই মিস ইউ, ওই কথা। তারপর আবার কোনো সময় বলবে পাপা টান, মানে তার অনেক টান দিচ্ছে বলছে। ওর পাপা আর কি ওর জন্মর পর থেকে ওকে ছাড়া থাকতেই পারতেন না। তো এই 2 বছর প্রায় হয়ে যাচ্ছে, 1 মাস বাকি আছে আমার ছেলের। এই 2 বছরের ভিতরে তার পাপার সাথে বেশিক্ষণ কাটাচ্ছে আর কি। আর এইবার কিন্তু অনেক টাইম হয়েছে, 1 মাস হয়েছে তার পাপার সাথে কথা হয়নি। যদিও আমরা বাড়িতে থাকতাম, আপনাদের ভাইয়া আগরতলায় থাকতেন, তারপরেও আর কি সপ্তাহ পর উনি চলে আসতেন, 1 সপ্তাহ থেকে তারপর চলে আসতেন। আর বেশিরভাগই তো আমরা 1 বছর ছিলাম আগরতলায়, শুধু ওর জন্য ছিলাম। ও আর কি তার বাবা ছাড়া কিছুই বুঝে না, সব সময় শুধু পাপা পাপা করতেই থাকে। এই জন্য ওর জন্য আর কি আমার আগরতলায় যাওয়া হয়েছিল। তো আজকে আর কি বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারবো না মনে হয়। আর দেখতে পারছেন আমার গার্ডেনের অবস্থা খুবই খারাপ হয়েছে। কি বলবো, এত বৃষ্টি দিচ্ছে যে ওই বরবটি, মিষ্টি লাউ সবের আর কি নিচে মাটি ছিল, ওই মাটিগুলাও সরে গেছে। এখন আবার নতুন করে মাটি দিতে হবে। ওর শিকড় সব আর কি বেসে গেছে, দেখতেই পারছেন কি একটা অবস্থা। আর হচ্ছে আমার গলার ব্যথাটা জানি না দিন দিন হঠাৎ করে পুরো সুস্থ হয়ে যায়, আবার একদিন পর আবার দেখি গলায় ব্যথা হয়ে যায়। তো আজকে আমার ছোটো ভাই আসছে, তো ছোটো ভাই এসেছিল আর কি। ছোটো ভাইয়ের জন্য অনেক কিছু রান্না করেছিলাম, ওই ভিডিওটা আমি দুঃখিত শেয়ার করতে পারিনি। তো দেখুন এখানে মামা তার বাগনির জন্য কি গিফট পাঠালো এবং কে পাঠালো, কোথা থেকে, সব কিছু আজকের ভিডিওতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আমার মেয়ের জন্য আর কি চুলের, তো একটা সাবান আর ওই শ্যাম্পুটা। আর হচ্ছে এটা হচ্ছে একটা মেকআপ বক্স, ওইটাও আর কি অর্ডার দিয়েছিল ওর মামা কেরালা থেকে অর্ডার দিয়েছিল আর কি। কেরালা থেকে দেয়নি, উনি আরেকজনকে আমার ছোটো ভাইকে দিয়ে অর্ডার দিয়েছিল। ওইটা ফাইনালি চলে আসলো। ঈদ উপলক্ষে মামা ভাগ্নিকে কি গিফট করলো দেখতে হলে পুরো ভিডিও না টেনে দেখবেন। তো এটা হচ্ছে মনে হয় মেকআপ বক্স। তো আমি ওই সব আর কি ব্যবহার করি না, কোনো দিনও আমি এত কিছু মেকআপ করি না, আমি শুধু একটু ক্রিম লাগাই, এইটুকু আর কি। তো মাঝে মধ্যে আর কি একটু কিছু লাগালে লাগাই কোথাও যেতে হলে, না হলে আমি কোনো দিন এত মেকআপ পছন্দ করিও না। আর আমার মেয়ে খুবই পছন্দ করে। তো দেখুন আমার মেয়ের জন্য কি কি গিফট পাঠালো, কে পাঠালো, সব কটা আমি বলছি আপনাদেরকে, আপনারা একটু দেখে নিন।
তো আজান হয়েছিল তাই একটু মিউট হয়েছিলাম। তো দেখতে পারছেন ওইটা ওর মামা পাঠিয়েছে একটা পার্সেল আর কি। ওর মামা বলতে আসামের একজন। তো আপনারা অনেকে হয়তো চিনেন, ওর একটা চ্যানেলও আছে, ওর নাম জিন্নাতুল। তো সবাই চিনেন। ও আমার বাসায় এসেছিল, এসে 3 দিন থেকে গিয়েছে। ও অনেক ভালো মনের মানুষ আর ওর বাগ্নিকে অনেক ভালোবাসে, তাই বাগ্নিকে ভালোবেসে একটা গিফট পাঠিয়েছে। আর এদিকে দেখুন আমার বাবার বাড়ি থেকে কাটল আমার ছোটো ভাই নিয়ে আসছিল, ওইটা এখনও পাকেনি। তো পাকবে যখন তখন দেখিয়ে দিব আর কি। তো কি করব, করার কিছু নেই। আমি যখন বয়স দিতে আসি আমার ছেলে এসে অনেক ডিস্টার্ব করে, তার জন্য সবার কাছে আমি অনেক দুঃখিত। কারণ ছোটো মানুষ তো বুঝে না, তো যখন তখন এসে আর কি কথা বলে ওইসব করে। তো দেখুন উনি আজকে অঙ্গনওয়াড়ি স্কুলে গিয়েছিল, তো সেই বলছে আমাকে ওর কাপড়টা খুলে দিতে। তো দেখুন আমার মেয়ে কাপড় খুলে দিছে। আর এদিকে দেখুন আমার দেবরের ছেলে আর আমার ছেলে স্কুল থেকে এসে বসে পড়েছে। আর এদিকে দেখুন কত যে আম, আমাদের বাড়িতে অনেক আম গাছ, অনেক বলতে 3টা নাকি 4টা আম গাছ আছে। তো গত বছর তো দেখি নাই, আমি আগরতলায় ছিলাম। এর আগের বছর যখন বাড়িতে ছিলাম তখন তেমন একটা আম ছিল না। আর এই বছর এত যে আম কি বলবো, কিন্তু ভিতরে আবার পোকা আছে। তো দেখুন ওইসব আর কি কি করব, আমাদের আর কি খাওয়ার, আমার ছেলেটাও বাড়িতে নেই আর খাওয়ার মতো তেমন মানুষও নেই। এই জন্য আর কি ভাবছি আম সত্ত্ব বানিয়ে দিব। এই জন্য সব কটা কেটে কুটে ডেক্সিতে ভরে রাখছি। গতকালকেও রেখেছিলাম, আজকে আবারও অনেকটা পেড়ে এনেছে, এই জন্য আর কি পাড়া হয়নি, সরি। ওই সব কটা আর কি নিচে পড়েছিল, আমার মেয়ে এবং ছেলে দুজন মিলে নিয়ে আসছে। তো প্রতিদিনই এত আম আনে কি বলবো। তো আজকেও দেখুন এত আম এনেছে, আমি আর কি ওইটা কাটার মতো টাইম আমার হাতে নেই। তারপরেও অক্সর করে একটু আর কি কেটে কুটে দিচ্ছি, কারণ ওরা এনে দিয়ে বলছে আমসত্ত্ব বানিয়ে দিতে। কি করব, ছেলে মেয়েদের বায়না তো আর না করা যায় না। আর এদিকে দেখুন অনেক বাসনপত্র আমি আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন পর্যন্ত আর কি গুছানো হয়নি। তো এত আম আমার কাটতে অনেক সময় মনে হয় লাগবে, কি করব, করার কিছু নেই। তো আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি তেমন একটা সুন্দর হয় না, আমি তো এত কিছু জানিও না। তারপরও আপনাদের কাছে বললাম প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর যারা এই পর্যন্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।